মনোযোগ দিয়ে শুনেন শুধু ইলমি দার্সগুলোতে, তাহলে বুঝতে পারবেন যে ওই সমুদ্রের মাঝে এই সমস্ত বক্তা কিছুই না। তাহলে চোখে যা দেখতেছি সে জানাই যে সবচেয়ে সর্বশেষ প্রান্তে আপনি পৌঁছে গেছেন, এটা বলা সুযোগ নেই। বরঞ্চ যেটা জেনেছেন এটা জানার পরেও মনে রাখতে হবে যে আমার এই জানার বাইরে আরও কিছু নতুন তথ্য থাকতে পারে। তাই কোনো ব্যক্তির এ ক্ষমতা বলার নেই বা অধিকার নেই যে আমি মনে হয় এই পৃথিবীর মাঝে সবচেয়ে বড় জানলেওয়ালা বা জ্ঞানী, বা আমি মনে হয় এই সমাজের মাঝে সবচেয়ে বড় পণ্ডিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যদি একটু অনুসন্ধান করো, গবেষণা করো, তাহলে বুঝতে পারবে যে তুমি যে জ্ঞানের যে পণ্ডিত্যের নিজের ভাব প্রকাশ করো, খুঁজতে খুঁজতে দেখতে পাবা এমনও কিছু মানুষ রয়েছে যাদের বৈশিষ্ট্য, যাদের যোগ্যতা, ইলমি যোগ্যতা আমি এতটাই দিয়েছি, তাদের মাঝে তুমি হারিয়ে যাবে। যার কারণে মুসা আলাইহিস সালাম তো সর্বপ্রথম বলেছিল না যে আমার চাইতে বেশি কে জ্ঞানী হতে পারে? যখন তাকে বলা হলো যে তোমার চাইতেও জ্ঞানী আছে, তুমি যদি একটু খুঁজে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে ওহী পাঠিয়ে দিলেন যে তুমি একটু সফর করো, ওই সমুদ্রের মাঝখানে যাও, তাহলে দেখতে পাবে তার জ্ঞান কি, তুমি বুঝতে পারবে যে তুমি তার তুলনায় কিছুই না। তো মুসা আলাইহিস সালাম কি সফর করেন নাই? করেছেন। যাওয়ার পরে দেখতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই বলেছেন যে তার যে জ্ঞান এটা কোনোই না খিজির আলাইহিস সালামের কাছে। তাহলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জ্ঞান নিয়েও অহংকার করা যাবে না। এজন্য বলছেন ওয়া কুল্লু যু ইলমিন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেক জ্ঞানীর উপরে একজন জ্ঞানী আছে, ক্ষমতাবান রয়েছে। যে মানুষ একটু নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে, যে জ্ঞানের অহংকারের কারণে যখন মুখ থেকে অযথা নিজের পণ্ডিত্যের কারণে কিছু কিছু বাড়িয়ে বলবে, ওই মানুষকে রুখে দেওয়ার জন্য আরো জ্ঞানী মানুষ থাকতে পারে। আর ওই যে সমস্ত জ্ঞানী রয়েছে সকল জ্ঞানের জ্ঞানীগণের চাইতে সবচাইতে বড় জ্ঞানী হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সেই জ্ঞানের ভান্ডার থেকে সামান্য পরিমাণ এই মানুষকে দিয়েছেন, যার কারণেই তো এই জ্ঞানের কারণে দেখবেন হাজারো রকমের মতবাদ আজকে পৃথিবীতে তৈরি হয়েছে। কেন? তিনি যখন একটা হাদিস নিয়ে গবেষণা করেন, তার যতটুকু জ্ঞান সেই আলোকেই কিন্তু ফতোয়া দিচ্ছেন। আবার যখন তার চাইতে শিক্ষিত আরেকজন আলেম যখন বেশি কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করেছে, তিনি যখন আরেকটা মাসআলা ঘাটে ওই মাসআলাটাই ফতোয়া দিবেন, তিনি আরেকটু বেশি আকারে গবেষণা করে আরো বেশি দলিল আদিল্লার মাধ্যমে তিনি একটা ফতোয়া দেওয়ার চেষ্টা করেন। তো সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা জ্ঞান অর্জন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি প্রত্যেকটি মানুষের জ্ঞান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন, আমিন। কারণ এই জ্ঞানের মাঝে রয়েছে নূর, আর এই জ্ঞান যে কেউ পাবে না, যে কেউ পাবে না। এই জ্ঞান একমাত্র সেই ব্যক্তি পাবে যার চাহিদা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সে এই জ্ঞান কেড়ে নিতে চায় যে আল্লাহ আমাকে কিছুটা সেই জ্ঞানের ভান্ডার দাও, যে জ্ঞানের মাধ্যমে আমি নিজেকে অলংকৃত করে নিজের জীবনে সেটা বাস্তবায়ন করতে পারবো। এজন্য জ্ঞান পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যে শর্ত, সেটা হলো আমাদেরকে পাপ থেকে মুক্ত থাকতে হবে। একটা পরিসংখ্যান বলি, স্কুল কলেজে হাজারো ছাত্র পাবেন যে ক্লাস 1-এ যতটুকু ছাত্র থাকে, ক্লাস 2-এ যতটুকু থাকে, আপনি কলেজ লেভেলে দেখবেন অসংখ্য ছাত্র। তারা কেউ অনার্স করতেছে, কেউ মাস্টার্স করতেছে। কোনোদিন কি দেখেছেন যে এই ছাত্রগুলো ঝরে গেছে? কোনোদিন কি খেয়াল করেছেন যে এই ছাত্রগুলো কলেজ লেভেল থেকে চলে গেছে বা ঝরে গেছে কোনো একটা কারণে, বা সে বায়না ধরেছে বাড়িতে আমার পড়ালেখা ভালো লাগে না, অতএব আমাকে তোমরা কলেজে আর যেতে বলো না, এরকম কি বলেছে? কিন্তু তার বিপরীতে আপনি মাদ্রাসাতে দেখবেন 10ম শ্রেণী পর্যন্ত, আপনি যদি খেয়াল করেন যে 10ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসার ছাত্র তুলনামূলক স্কুলের ছাত্রের মতোই ধরা যায়। কিন্তু যখন 10ম শ্রেণী থেকে উপরের ক্লাসগুলোতে উঠে, হাদিসের ক্লাসগুলোতে উঠে, তখন আর এখানে ছাত্রগুলো টিকতে পারে না। কেন? যখন তার বয়স বাড়ে তখন তার পাপের ভারটাও একটু আস্তে আস্তে বাড়তে শুরু করে। যখন তারা স্মার্টফোন নিয়েছে, এই যুবকগুলো নিজেকে যখন সামলাতে পারে না,
অসংখ্য পাপ তারা গোপনে করতেছে, যার কারণে তারা এই এলেম নামক নূরটাকে নিজের মাথার মধ্যে ধারণ করতে পারে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনি যদি একটু গবেষণা করেন যে মাদ্রাসার ছাত্র নিচে থাকে কিন্তু উপরে যত ক্লাস উঠবে তত ছাত্র আপনি আর পাবেন না। হয়তোবা তুলনামূলক কোনো একটা ক্লাসে 2 জন, কোনো একটা ক্লাসে 1 জন, কোনো একটা ক্লাসে 3 জন তারা হাদিস পড়তেছে। শুধু তাকেই আল্লাহ চয়ন করেছেন যেই ছাত্র, যেই তালিবুল ইলম পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাহিনী শুনেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি যখন কোনো কিছু মুখস্থ করতেন, সাথে সাথে তিনি মুখস্থ সেটা হারিয়ে ফেলতেন সাথে সাথে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ দুঃখের কারণে তিনি ইমাম ওয়াকি' তার ওস্তাদকে প্রশ্ন করলেন যে, হে আমার উস্তাদ, শ্রদ্ধেয় উস্তাদ, আমি যখন কোরআন হাদিস মুখস্থ করি কোনো কিছুই আমার এই ব্র্যান্ডের মধ্যে মুখস্থ থাকে না, আমি সব কিছুই হারিয়ে ফেলি, যা মুখস্থ করি আমার ঘন্টাখানিক পর্যন্ত মনে থাকে না, সব হারিয়ে ফেলি, আমাকে উপদেশ দিন, আমি কি করতে পারি, আমি এই কোরআন হাদিসের জ্ঞানটা কিভাবে মাথার মধ্যে রাখবো? তখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে তার উস্তাদ ইমাম ওয়াকি' রাহিমাহুল্লাহ বলছেন, আল ইলমু নূরুন, এই ইলমটা হলো নূর, আলো, জ্যোতি। বলছে লা ইয়ালকাল্লাহু আলা মাআসিন, এই আলোটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পাপীর অন্তরে রাখেন না। তাহলে যেই পিতা জুয়া খেলে, যেই সন্তানের পিতা জুয়া খেলে, যেই সন্তানের পিতা চাঁদাবাজি করে, যেই সন্তানের পিতা ঘুষ খায়, যে সন্তানের পিতা হারাম ভক্ষণ করে, তাহলে তার ওই টাকা দিয়ে যে সন্তানকে মাদ্রাসাতে লালন পালন করাচ্ছে কোনো কি লাভ হবে? কারণ তার উৎপত্তি স্থলটাই তো হারাম। আর যে সন্তান হারাম ভক্ষণ করে ইলম অর্জন করতেছে, তাহলে এই পাপী জগতে কি করে এই আলোটা তার মাথার মধ্যে ধারণ করতে পারে? কোশ্চিন কালেও হবে না। এজন্য পিতামাতা শুধু আশা করলেই হবে না যে আমার ছেলেকে মাদ্রাসায় আমি দিয়ে দিলাম, কিছুদিন পর একটা আল্লামাতুদ দাহার বের হয়ে আসবে, আলেমে রব্বানি হিসেবে বের হয়ে আসবে, আলেমে হক্কানি হিসেবে বের হয়ে আসবে। কোশ্চিন কালেও না, আশা পরিবর্তন করতে হবে। যদি আশা করে থাকেন তাহলে সর্বপ্রথম সেই পিতামাতাকে পরিবর্তন হতে হবে যে আমি একটা পয়সাও ইনশাআল্লাহ হারাম ভক্ষণ করব না, আর যত টাকা আমার সন্তানের জন্য মাদ্রাসায় পড়ালেখার ক্ষেত্রে ব্যয় করব, প্রত্যেকটা টাকা পয়সায় যেন আমার হালাল উপার্জনের হয়। এই নিয়ত যদি কোনো পিতামাতা করে থাকে তাহলে ওই সন্তানকে আলেম করার পথে প্রথম ধাপে সে সফল। আর যদি না করতে পারে তাহলে এই আশা করে লাভ নাই যে আমার সন্তান আলেম হবে, কারণ আলেম হওয়ার পথে প্রথম যে বাধাটা সেটা হলো সে হারাম ভক্ষণ করতেছে, নিজেও খাচ্ছে, সেই সন্তানকেও কি করতেছে? খাওয়াইতেছে। তাই সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছি শুধু পাপ কাজ শুধু মাদ্রাসার ছাত্রের নয়, প্রতিটি মানুষ এই যে কোরআন হাদিস দীর্ঘদিন খুতবা একটার পর একটা শুনতে আছে, এক একটা বক্তার আলোচনা শুনতে আছে, ইউটিউবের জগতে ইউটিউব খুললেই এক একজন বক্তার আলোচনা শুনতে আছে, কিন্তু সেই মানুষের পরিবর্তন কোথায়? তার আমলের মধ্যে প্রতিফলন কোথায়? নাই। কারণ তার ওই ওয়াজ শোনার চাইতে তার খারাপ কাজের প্রতি তার আকর্ষণ বেশি, খারাপ কাজ করতে করতে তার অন্তরটাকে সে ধ্বংস করে ফেলেছে। তো যার কারণে এই ইলম নামক নূরটা সেই ব্যক্তির মাথাতে চিরকাল স্থায়ী হয় না। দীর্ঘ কিছুক্ষণ একটা সময়ের মধ্যে থাকলেও এক সময় এই জোরটা, ইমানের যে ইয়াকিনী একটা জোর, সেটা অটোমেটিকলি দূর হয়ে চলে যায়। সম্মানিত উপস্থিতি, তাই আমি সকলকে উদ্দেশ্য করে বলবো যে এই ইলম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা পবিত্র জিনিস। শুধু আল্লাহ ওই ব্যক্তিকেই এই ইলম দেয় যেই পাত্রটা এই ইলম নেওয়ার জন্য উপযুক্ত হয়। সেই উপযুক্ততা কি, যোগ্যতা কি? সেটা হলো সেই ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। যদি থাকতে পারে তাহলে সেই ব্যক্তি নিজের মাঝে এই ইলমটা কি করতে পারবে? দীর্ঘদিন ধারণ করতে পারবে। যার কারণেই তো ইমাম ওয়াকি' তার ছাত্র ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে এই উপদেশ দিলেন যে এই ইলমটা হলো আলো, যদি এই আলোকে তুমি নিতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো পাপীকে এই ইলম দেন না। অতএব তুমি পাপ কাজ বাদ দিয়ে দাও, অটোমেটিকলি তোমার এই পড়া মুখস্থ থাকবে, মনে থাকবে। তিনি যখন খারাপ কাজ সবকিছু বাদ দিতে লাগলেন, কিছুদিন পরেই তিনি ফলাফল পাইলেন যে সত্যি তিনি যা মুখস্থ করছেন আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় তাই রেখে দিয়েছেন, ভুলার কোনো সে পথ দেখতে পাচ্ছে না। সুবহানাল্লাহ। তো এই জন্য এই ইলমটা হলো নূর, আর এই ইলমের মাধ্যমেই একজন ব্যক্তি সঠিক পথের দিশা পায়। যদি কোনো ব্যক্তি আজকে ইলম নাই বলে তো মানুষের মাঝে ঝগড়া হচ্ছে, দেখেন আশেপাশের মানুষ
তারা আহলে হাদিস বলে আমাদেরকে মুসলিমে মনে করতেছে না, কাফের মনে করতেছে। তাকে যদি বলা হয় আহলে হাদিস কাকে বলে তুমি কি জানো, সে কিছুই বলতে পারবে না, কিন্তু সে কাফের ফতোয়া দেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে বসে আছে। কিছুদিন আগে এক মুরব্বী আমার দিকে তাকালেই মনে হয় চোখ দিয়ে আমাকে একবারে ধাক্কা দিয়ে ফেলে দিবে। চোখের যদি খালি তাকানি দেখেন, চাহনি দেখেন, মানে এত বড় বড় চোখ করে, মনে হয় আমাকে যে কতদিন ধরে তিনি খেয়াল করতেছেন আর কতদিনের যে শত্রুতা, চোখগুলো দিয়ে মনে হয় উল্টায় ফেলে দিবেন। জাহিলিয়া যুগের কাফেরদের একই অবস্থা ছিল। যখন সাহাবাদেরকে খেয়াল করতেন তখন তারা মুসলিমদেরকে তাকাইলেই তাদের চোখগুলো বড় বড় করে তাকাইতো। কোরআনেও বর্ণিত হয়েছে মনে হয় চোখ দিয়ে তাদেরকে উল্টায় ফেলে দিবেন, এমন একটা অবস্থা। তো সেই মুরব্বী পাইলে আমাকে খায় না, কি করে? তাকে যখন দেখি যে মাশাআল্লাহ, হানাফি হলেও কি হবে, কিছু কিছু হানাফি, সব হানাফি কিন্তু এক না, হানাফির মাঝে কিন্তু বিভিন্ন আকিদার আছে। যেমন তাহেরি বলেন, তিনিও কিন্তু আহনাফ দৃষ্টির, কিন্তু তার আকিদা কি ভালো? ভালো না। এরকম অনেক কিছু আছে। কিছু আহনাফ আছেন যারা কোরআন সুন্নাহর আকরব, কাছাকাছি, তাদের ক্ষেত্রে আমি বলতেছি না, তারা আমাদের মুসলিম ভাই। কিন্তু কিছু কিছু হানাফি আছে মাঝ বাইন্দারি, তারা পীরের ভক্ত। শুনলাম নাকি সে ব্যক্তি নাকি পীরের ভক্ত, কিছুদিন পরে দেখতেছি রাস্তাতে বিড়ি সিগারেট খাচ্ছে। একটা যে মনের দিক থেকে আত্মসম্মান ছিল যে না, মানুষটা একটু ভালো মুরব্বী টাইপের, যদিও রাগ করে ওটা কোনো ব্যাপার না, কিন্তু মানুষটাকে ভারত্ব সম্পূর্ণ মনে হতো। কিন্তু কিছুক্ষণ পরে এখন দেখলাম, কিছুদিন পরে, যে তিনি বিড়ি খাচ্ছেন, যে একটা আত্মমর্যাদা ছিল তার সবই উঠে গেল। যে যার বিড়ি খাওয়ার ব্যাপারে ন্যূনতম জ্ঞান নাই, সে আর কি আহলে হাদিস আর সালাফির ব্যাপারে ধারণা দিতে পারে? এই হলো বিষয়গুলো। ম্যাক্সিমাম মানুষ আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে তারা অযথাই ওই যে কিছু মানুষ রয়েছে, হুজুর রয়েছে, মাথা ওয়াশ করেছে, ওই ভিত্তিতেই তারা গালিগালাজ করে। খোঁজ নিয়ে দেখবেন তাদের এই কোরআন সুন্নাহর ব্যাপারে ন্যূনতম ধারণাটুকুই নেই, এভাবেই চিল্লা আল্লাহ করে। তো সম্মানিত উপস্থিতি, জ্ঞান না থাকলে বিদআত সেই ব্যক্তির জন্য সহজ হয়ে যায়। আমি এতক্ষণ ধরে এই ঘটনাগুলো বলতেছি যে জ্ঞান অতীব জরুরি একটা বিষয়, প্রত্যেকটা মানুষকে এই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান কি জিনিস? কোরআন সুন্নাহয় যা কিছু বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলো বিষয়কে জ্ঞান হিসেবে আখ্যা দিয়েছেন। আর কোরআন সুন্নাহর বাইরে যত জ্ঞান রয়েছে এগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খতা হিসেবে আখ্যা দিয়েছেন। অতএব কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে আর সে যদি তাকে শিক্ষিত সমাজ হিসেবে আখ্যা দিয়ে থাকে, কোরআন এবং হাদিসের পরিভাষায় সে ব্যক্তি অজ্ঞ জাহেল। কিন্তু যদিও সে ব্যক্তি আজকে সুশীল সমাজের সুশীল ব্যক্তি হয়ে থাকে, তবুও কোরআন সুন্নাহর কাছে তার মূল্য নেই। কারণ সে আমেরিকা থেকে পড়ে আসুক আর ব্রিটেনের বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসুক, যে যত বড় ডিগ্রিধারী হোক না কেন, সে যদি টাকনুর নিচে কাপড় পরিধান করার পরে নিচে কাপড় ঝোলানোর ব্যাপারে এই সতর্কমূলক হাদিসটা তার জ্ঞান না থাকে, তাহলে সে কিসের জ্ঞানী? সম্মানিত উপস্থিতি, এজন্য বলছি জ্ঞান একটা মারাত্মক জিনিস, এটা সকলকেই অর্জন করতে হবে। আর যারা মূর্খ তারাই বেশি বিদআতের মধ্যে নিমজ্জিত হয়।